আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আজকের এই শীতের সকালে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শান্তিতে আছেন, এবং কিছু অসুবিধা থাকলেও আশা করি সবার মধ্যে একটা আমেজ সৃষ্টি হয়েছে। সেটার জন্য আসলেই আমাদের প্রকৃতিকে ধন্যবাদ জানাতে হয় যে আমরা একটা পরিবর্তনের সম্মুখীন হয়েছি দীর্ঘদিন পরে। দীর্ঘদিন বলতে এটা বোঝাচ্ছে যে এটা আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিরই অংশ। কোনোটা হঠাৎ করে পরিবর্তন হয়, কোনোটা দীর্ঘমেয়াদী, কোনোটা মধ্যমেয়াদী। এই পরিবর্তনের মধ্যে দিয়ে আসলে আমাদের ইতিহাসগুলো গড়ে ওঠে। আজকে আমাদের যে জিনিসটা খুব প্রয়োজন সেটা হলো যে ন্যায় বিচার, আর্থসামাজিক নিরাপত্তা এবং সম্প্রীতির আলোকে একটা সমাজ গঠন। এই সমাজ আসলে কিভাবে গড়ে উঠবে? সমাজ গঠন করতে গেলে আমাদের ইতিহাস জানতে হবে, ঐতিহ্য জানতে হবে, সংস্কৃতি জানতে হবে এবং সেগুলোকে মূল্যায়ন করতে হবে। আমরা একটু পিছনে ফিরে যাই যে 1757 সালের যে পরিবর্তনটা এসেছিল, সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সামাজিকতা, সব ব্যবসা বা বাণিজ্য সব ক্ষেত্রে আমাদের একটা বড় পরিবর্তন এবং বিবর্তন লক্ষ্য করা গেছে। সেই যদি পরিবর্তনটাকে আমরা ধরে নিই তাহলে আজকে আমরা 267 বছরের সময় পার করছি। এই 267 বছরে আমাদের অনেক পরিবর্তনের জন্য, সেটা পলিটিক্যাল হোক বা সামাজিক পরিবর্তন হোক, তার মধ্যে অনেকেই অংশগ্রহণ করেছেন। যদি সেটাকে আমরা ধরে নিই যে 267 রান, 250 রান আমাদের অনেকেই করে ফেলেছেন এবং বাকি ছিল 6 বলে 17 রান করে আমাদের তরুণ সমাজ সেটাকে আরো সামনে এনেছে। তাহলে আমরা কিন্তু অংশীজন সবাই, আমাদের এই পরিবর্তনের স্টেক হোল্ডার সবাই। এখন যে স্টেক হোল্ডার যারা আছে তারা কিছু মূল্যায়ন বা পুনর্গঠন বা সংহতির কথা বলছেন। সেগুলো করতে গিয়ে আমাদের কিছু শব্দটা চলে আসছে। শব্দচয়নের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ, সেটা হচ্ছে সংস্কার বা রিফরমেশনের যে বিষয়গুলো, এটা আলোচিত হচ্ছে। আমি একজন স্বাস্থ্য সেক্টরের একজন প্রফেশনাল হিসেবে, পেশাজীবী হিসেবে যে বিষয়টাকে আমি মনে করি যে স্বাস্থ্য এবং শিক্ষার মধ্যে সব বেসিক যে আছে তার মধ্যে আমার স্বাস্থ্য নিয়ে কথা বলাটা শ্রেয়। স্বাস্থ্যের যে বিষয়গুলো আমরা অনেকদিন ধরে পরিলক্ষিত বা অনেকদিন ধরেই আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি, সেক্ষেত্রে দেখা গেছে যে জনগণের দৌড়গোড়ায় আমরা স্বাস্থ্যসেবা দিতে গিয়েও কিছু কিছু ফাঁক ফোকর থেকে যাচ্ছে। এই ফাঁক ফোকরের যে বিষয়গুলো আছে সেটাকে আমার কাছে মনে হয় একটা জিনিস যদি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হই তাহলে সমস্যায় প্রায় 90% সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করি। সেটা কি? একটা রেফারেল সিস্টেম। রেফারেল সিস্টেমটা কি? আমাদের প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি মেডিকেল অসুবিধার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। যেটা আমরা প্রাইমারি সেন্টারে সম্ভব না, সেকেন্ডারি সেন্টারে যেটা সম্ভব না সেটা আমরা নির্দিষ্ট একটা সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা টার্সিয়ারি লেভেলে রেফার করবো। এটাই আসলে আমাদের রেফারেল সিস্টেম। এই রেফারেল সিস্টেম যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দেখবেন যে আমরা বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে এবং এর মধ্য দিয়ে আমাদের মেডিকেল ট্যুরিজম একটা স্বনির্ভরতা লক্ষ্য করব। সেক্ষেত্রে আমাদের রোগীদের বাইরে যাওয়ার প্রবণতাও থাকবে না এবং রোগী এবং চিকিৎসকদের মধ্যে একটা আস্থার পরিবেশ সৃষ্টি হবে। সমাজে চিকিৎসকরা একটা আলাদা মর্যাদা উপভোগ করবেন বলে আশা করি। এর মধ্য দিয়ে যদি আমরা একটা মেডিকেল ট্যুরিজম এবং ভালো একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারি বা রেফারেল সিস্টেমে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের মনে হচ্ছে যে এই পরিবর্তনের সাথে আমরা স্বাস্থ্য সংস্কারের যে বিষয়টা আছে এটাতে আমরা আমাদের অবদান রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।